এবং মেজর জিয়া রহমান 1931 মধ্যে পাকিস্তানের হানাদার বাহিনী সেক্টর মানিবেল্লায় বাঙালি সৈনিক মানিবেল্লায় ওয়ালি সেক্টর এই ওয়ালি মেজর জিয়া রহমান দুর্গিল এই সেক্টরের মধ্যে প্রত্যেক বাঙালি সৈনিক মানি ওয়ালিস করে হয়ে এবং ও সেক্টর মানিয়ে বাংলাদেশের মানি যাইয়ে বলহালি যাইয়ের অবস্থান পুরাত বাদ মসজিদের কিছুদিন যাইয়ে একটা জানাজার মাঠে অবস্থান হয়েছে এই অবস্থান মধ্যে আমরা ওনাকে এই বললাম পানি হাতি দিলাম এবং দিলাম মেজর জিয়া রহমান পুত্র আছে আরও অন্যান্য মানের সংযোগ করা আছে এবং স্বাধীনতার সব মেজর জিয়া রহমান এরপরে ওর সাধারণ মানুষগুলো সব সময় মেলামেশে দেখতো অডিপুরি করতো সাক্ষাৎ করতো ও মারি হাঁটতে মাল হাঁটতে সাধারণ মানুষগুলো এবং এই মেজর জিয়া রহমান বাংলার বুড়ো চট্টগ্রাম মধ্যে এই নেতা রাজকুনো মিথুন যেগুই সারা আরব লীগ সারা ইউরোপ সারা এশিয়া সারা পৃথিবীর বাংলাদেশের মধ্যে নয় সারা পৃথিবীর জনপ্রিয় আছেন বেগম জিয়া মানে মেজর জিয়া রহমান এবং এই মেজর জিয়া রহমান মৃত্যুর অভাব থেকে সৈনিক বেগম জিয়া আইরে ইন্দার নির্বাচন হয়েছে জনগণের প্রিয় আছে ও জনগণের প্রিয় হিসেবে এমনি মহব্বত আজকের মহব্বত আছেন আমার মাটি বিএনপির গাড়ি আছেন সারা বাংলাদেশ বিএনপির গাড়ি আছেন সারা পৃথিবীর মানুষ বেগম জিয়ার মানি আন্তরিকতা মহব্বত দিত এবং বেগম জিয়া দুনিয়া বৃত্ত অনুভরে আল্লাহ শহীদ মোকাম পৌঁছাত এবং মানে তার কামান ওর একটা ছেলে বেড়িকে বেরিয়ে মানি দিয়েছিল আমার মারি বেরিয়ে মৃত্যুবরণ করছি এবং তার দিকেরা নির্যাতন করছি অনেক মারা মারছে মানে আওয়ামী লীগের দলে এবার শেখ হাসিনা চিকিৎসকারে এইভাবে অত্যাচার নির্যাতন করছি এরপরে এবং বেগম দিয়ে হালাদিয়ের ছেলে একমাত্র তারেক জিলে অবাক্কা করি বলতে বাংলাদেশের মানুষ তারেক রহমান বাংলার জমিন দেখেন না বাংলার জমিন দেখেন না বাংলার মাটি ভিডিওর মাধ্যমে আরা পৌঁছাই দিও বাংলার গাঁটি বেগম জিয়ার গাঁটি এক সেকেন্ড অনেক আছে আমার সাথে মেজর জিয়া রহমান দিবেন সাক্ষাৎ হই একবার ঘোরার বাদ সেক্টর মারিয়ে একবার সাক্ষাৎ হই একদম মজুর বাদ আমরা সাধারণ মানুষ একবার সাক্ষাৎ হই জীবিত করে এই দেয় এই ফেলোয়ার গতি দেয় এই মানি মসজিদ জিয়ান আছে ওয়াসা মসজিদ ওয়াসা জিয়ান মসজিদ দিয়ে ও গতি আমাদের জীবন করি হাল হারিয়ে আনন্দের দিন রাজনৈতিক তার সন্তান হিসেবে একজন রাজনীতিবিদের শিষ্য হিসেবে বলতে চাই চট্টগ্রাম থেকে আমরা তিনটা দাবি আমাদের নেতা আজকে জনাব তারেক রহমানের কাছে আমাদের তিনটা দাবি বাণিজ্যিক রাজধানী হিসেবে চট্টগ্রামকে পূর্ণাঙ্গ রূপে বাস্তবায়িত করতে হবে পরিণত করতে হবে ইনশাআল্লাহ 2003-এ ম্যাডাম বাণিজ্যিক রাজধানী ঘোষণা করেছিলেন শিক্ষা এবং স্বাস্থ্যের উপরে বাংলাদেশের ভবিষ্যৎ দাঁড়িয়ে সেটার ব্যাপারে আমাদের নেতার প্রস্তুতি নিয়েছেন তার প্রস্তুতি আছে তার পরিস্থিতি কাজ করছে এবং দুর্নীতির বিরুদ্ধে আমাদের এমন একটা অবস্থান থাকতে হবে যে পক্ষ থেকে
এলাকার উন্নয়নের দায়িত্ব এই মানুষগুলোর উপরে থাকবে, যাতে আপনাদের এলাকায় উন্নয়ন হচ্ছে কি হচ্ছে না আপনারা নির্বাচিত করার পরে এই মানুষগুলোর কাছে কি আপনার অভাব অভিযোগ আপনারা জানাতে পারবেন। এদেরকে যদি নির্বাচিত করেন আপনারা, তাহলে এরা আপনাদের কাছে জবাবদিহি করতে দায়বদ্ধ থাকবে। সকল সকল অনুরোধ 12 তারিখে যাতে কেউ কোনোভাবে আপনাদের ভোটের অধিকার কেড়ে নিতে না পারে সেই ব্যাপারে সদা সতর্ক দৃষ্টি রাখবেন ইনশাআল্লাহ।